রাত্রিবেলায় হযরতে আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন এটা স্বপ্নে, আমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আল্লাহ রাসূল ফজরের নামাজে ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় স্বপ্ন দেখি। হযরতে আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছে, নবীর পেছনে একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ছিলাম নবীর পেছনে। আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নামাজ। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই। আমি আরো স্বপ্ন দেখছিলাম হযরত নবী আমার সালাম ফিরালেন, তাসবিহ তাহলিল করেছিলেন, আমিও তাসবিহ তাহলিল করেছিলাম। ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববী থেকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই স্বপ্নে হযরতে আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবীজি, আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য হারাম ছিল, অসুরের টাকা নবীর জন্য বাপজি খাওয়া হারাম ছিল। সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও। কেউ যদি বলতেন এটা হাদিয়া করলাম, নবী এটা সদকার নাই, যাকাতের নাই, ফিতরার নাই, অসুরের নাই, ও আল্লাহর নবীজি এটা স্বেচ্ছা আপনাকে খুশি মনে আমি দান করলাম, এটা আমি হাদিয়া করলাম। আল্লাহর নবী ওটা কি বাপজি গ্রহণ করতেন, খেতেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি, আপনি নেন। আপনি একাই শুধু খাবেন না, আপনি খান আর আপনার যত সাথীরা আছে সব সাথীদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী বলেন আমি দেখলাম নবী আমার একজন সাহাবাকে হুকুম করলেন ব্যাগটা নিয়ে এসো। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন, নবীজি নিয়ে নিলেন। হযরতে আপনার আলী মুর্তজা বলেন দেখলাম নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খাজুরগুলো ভাগ করে দেব। আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে চেয়ে দেখছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর মুচকে মুচকে হাসতেছেন বাবা, কারণ আমার বিশ্ব নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না? কথা বলে অবশ্যই জানেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলো। আবু বকর মনে মনে চিন্তা করল নবীর কথা জবাব না দিলে নবীকে পাওয়া যাবে না। ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা। আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর। নবী বলেন আবু বকর তুমি হাত বাড়াও। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। আলী নয় আবু বকর দুই হাত এইভাবে পাতলেন, চোল পাতলেন। নবী আমার প্রথমে বাপজি চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন। হযরত আবু বকর পাশে গিয়ে বসে বলেন নবী বলেন ওরে ওমর তুমি চলে এসো। বলেন ওমর তোমার আব্বার নাম কি? ওমর হাসতেছেন। ওমর বলেন হুজুর আমার আব্বার নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা। এইভাবে দেখলাম বিশ্ব নবী আবার 6টা খেজুর তুলে দিলেন।
এভাবে প্রতিটা সাহাবাকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত খেজুর দিলে সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়লো। এবার পালা আছে শুধু আলী। আলী বলছেন এবার আমার একাই পালা। সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে, নবী এটা ভালো জানে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না, কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানাকে গিয়ে বলতেন, ওগো আল্লাহর রাসূল, ওগো নানু ভাই, আমার মার ঘরে খাবার নাই, আপনার কাছে আসতে বলেছে। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষো, আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে। হাসান হুসাইন বলে, নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো মুজিজা ছিল। হযরত বিশ্ব নবী হয়তো আমাকে 12টার চেয়ে বেশি খেজুর দিবে। আলী বলে, আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি। বিশ্ব নবী বলেন, আলী তোমার আব্বার নাম কি? আলী বলছেন, আমার আব্বার নাম তো উনি জানে। আলী দেখেন সবাই যখন বলেছে আমাকে বলা লাগবে, আলী বলেন, আমার আব্বার নাম আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা আলী। হযরত আলী বলেন, হাত বাড়াইলাম, ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল, কিন্তু বিশ্ব নবী আমার একটা মাত্র খেজুর তুলে হযরত আলীর হাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলেন, আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন, আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজার টুকরা হাসান হোসেনেরা 3 জন, আমাকে নিয়ে 4 জন, খেজুর কটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন, অধাদি করলে ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব, তো পেটু ভরবে না। নবী 4টা না দিয়ে যদি 3টা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন, আলী, এই আলী, তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশা পয়গম্বর রাসূল বলছি। আলী, তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন, আর থামা যায়? নবী হুকুম করেছে। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন, আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। ও স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন, খোদার কসম করে বলি, রাসূলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পর দেখলাম রাসূলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাপজার ভালো নয়, কিন্তু তবু দেখা যাচ্ছে খেলতে খেলতে বাপজি মসজিদের পাশেই দোকানে সালাম ফেরার আগে যে রাকাত হচ্ছে বাপজি, কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সবই সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি, যদি মসজিদের বারান্দা থাকে বাপ, তাহলে অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম, জোহরের আজান দিয়েছে, দেখুন কি করা যাবে, ও বারান্দাতে বাপজি বসবে, বসে আরো 5-6টা লোকলে লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয়। বলে চাচা বকের না, এটা মসজিদ,
দেখো না কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকিয়া বা কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে, ইমাম সাহেব বকেন না তো, হয় 5 রকম কথা সব জায়গাতেই হয় না ভাই। মসজিদে যখনই পা দিবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, ইয়া ভুলে যখনই পা দিবেন দোয়া আছে, ইয়া না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন ডান পাটা। ঢোকার পরই ওযু করে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, প্রয়োজন হলে দ্বীনের স্বার্থে, মশলা জানে না নামাজের কোনো বিষয়, ইমামকে জানে কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে বাবজির সাথে তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছি। হযরতে আলী বলেন, আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাত। এই মুফতি আপনাদের মানারুল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবেন। আপনার সাহাবার সবচেয়ে বাবজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে, তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে, ফরজটা মসজিদে পড়তে, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না, তেমনি চায়ের দোকানে বলবে সুন্নাত নফলও পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। অমনি ভাবছে আমাদের খারাপ ধারণা, কিন্তু খারাপ ধারণা করবেন না। ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম। তো সাহাবা হযরতে আলী বলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত ওমর তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওমর, হযরত ওমর ফারুক ইমামতি করেছেন। আলী বলেন, আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়লাম, ওমরের পেছনে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। ওমর তাসবিহ করছে, আমিও তাসবিহ করতে লাগলাম। হযরত আলী বলেন, দেখে নাও মসজিদে নববীর দরজার দিকে আমি তাসবিহ করতে করতে তাকাচ্ছিলাম। আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম। বাস্তবে কিন্তু বাপজা আমি দেখলাম ওমর নবীর জায়গায় তোমার ইমামতি করেছে। আরে একটা মেয়ে ডাকছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে বাদশাহ ওমর, আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। হযরত আলী বলেন, দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রোফার। আলী বলেন, আমি তাকে তাকে দেখছিলাম, ওমরের ভাগ করাও। আলী বলেন, একেবারে হুবহু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে ওমর খাজুর ভাগ করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। একদম ওইভাবে ভাগ করেছে, 4টে থেকে শুরু করেছে, সবাইকে খেজুর দিয়ে দিল। এবার আলী বলছেন, শুধু আমি একাই বাকি আছি। হযরত আলী বলেন, আমি হাতখানা বানিয়ে দিলাম। নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন। ওমর যদি একটা দেয়, ওমরকে আমি বলবো, ওমর তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি, অনেক